মৃত ব্যক্তির পক্ষ থেকে যাই খাওয়ানো হবে এটা হলো সাদকা। এটা কি? সাদকা। আপনারা জ্ঞানী মানুষ অনেকেই এখানে বসা আছেন, সভাপতি সহকারে অনেকেই আরো বসা। মৃত ব্যক্তির পক্ষ থেকে যাই খাওয়ানো হবে ওটা হলো সাদকা। ওটা কি? সদকার টাকা, সাদকা। এবার আপনারাই মাসআলা বলেন তো দেখি, এই সদকার টাকা কাদের জন্য খাওয়া জায়েজ, কাদের জন্য খাওয়া না জায়েজ? বলেন বলেন। আরো গরিবের জন্য শুধু? এখন যদি আপনাকে বলি ভাই এই যে 2000 টাকা আপনাকে সদকার টাকা দিলাম, আপনি বাজার করে আপনি খাবেন? কথা বোঝেন নাই? মনে করেন আপনি একজন মানে সম্ভ্রান্ত পরিবারের একটা ছেলে বা ধনী মানুষ, টাকা পয়সার অভাব নাই, তো একজন মানুষ মনে করেন মানুষ মারা গেছে, আপনাকে বলে এই যে আপনাকে আমি 2000 টাকা দিলাম সদকার টাকা, এইটা দিয়ে আপনি বাজার করে পেট ভরে খাবেন। ও খাবে? ও কি বলবে? আমি সাদগা খাবো। খাওয়া তো কামনে, আমি সাদগা খাবো কাঁচা। তাহলে এই টাকা ওটাও তো মনে করেন সদকা, আর সদকার টাকা দিয়ে যে আপনাকে খাওয়ালো ওটাও তো সদকা, একই তো হইল। কথা বলেন না কেন? তাহলে ওই টাইমে খাইলেন না, ওটা শুধু টাকা আর এটা হলো খাবার, একই তো হইল। সেই জন্য বাজান খুব ভালো করে লক্ষ্য করবেন, মৃত ব্যক্তির পক্ষ থেকে যেইগুলা খাওয়ানো হয় এইগুলা কিন্তু একমাত্র শুধুমাত্র কেবলমাত্র সাদকা। এইটা কিন্তু বড়লোক মানুষের জন্য খাওয়া জায়েজ নাই। এবার আপনারা বলেন, বর্তমান সমাজে বিবাহের অনুষ্ঠানে যেমন দাওয়াত দেওয়া হয়, মৃতবাড়ির ব্যক্তিও কিন্তু এইভাবেই কিন্তু দাওয়াত দেওয়া হয়, ঠিক কিনা কন? কাল দেখে দেখ কোথায় মাতবাররা আছে, দেখ ওগুলো আগে দে, ওগুলো আগে দে, ওই গরিবরা থাক পরে। নাউজুবিল্লাহ জানে কন? শয়তান তখন মনে মনে খুশি হয়, তাই এটাই তো চাচ্ছি, এটাই তো চাচ্ছি। কথা বোঝেন নাই? সেই জন্য আমার আল্লাহ বলে, দুনিয়ার মানুষ, মৃত ব্যক্তির পক্ষ থেকে খাওয়ানো এটা হলো সদকা করার টাকা। সেই জন্য নিয়ম হলো আজকের থেকে এই নিয়ত আমল করবেন, এইভাবে আমল করবেন। সর্বপ্রথম বন্ধু, আপনি যদি জ্ঞানীমান মানুষ হয়ে থাকেন তাহলে এলাকার যারা গরিব অসহায় আছে এদেরকে দাওয়াত দিবেন। আমার আল্লাহ এদেরকেই কিন্তু পছন্দ করেন, ভালোবাসেন, এদেরকে কিন্তু সবচেয়ে বেশি ভালোবাসেন। সেই জন্য গরিবদেরকে যদি আপনি, আমার আল্লাহ কিন্তু কয় না তুমি 5000 4000 মানুষ খাওয়াও, শুধুমাত্র কেবলমাত্র আপনাদেরকে সুন্দর একটা পরামর্শ দিয়ে যাচ্ছি, এতিমখানা থেকে 10 জন ছাত্র দাওয়াত দিবেন। 10 জন এতিমখানার ছাত্রদেরকে আইনা, হেফজখানা থেকে হাফেজ সাহেবদেরকে আইনা কোরআনে কারিমের একটা খতম দিবেন। কোরআনে কারিমের একটা খতম দেওয়ার পরে এরপরে আরও অসহায় কিছু গরিব মানুষ 200-500 যাই পারেন, শুধু গরিব মানুষ, একটা ইতিহাস কইরা দেখেন না, আমি শুধু গরিব মানুষ খাওয়াবো, বড়লোকদেরকে খাওয়াবো না। কারণ এই মাসলা কিন্তু দুই দিকে যায়, একটা হলো ধনীদের বিরুদ্ধে আর একটা হলো যে খাওয়াবে ওরও বিরুদ্ধে। কারণ মাসলা খুব খেয়াল করেন, কোনো মানুষ যখন খাওয়াবে যদি ও বড়লোক মানুষ রে খাওয়ায় তাহলে ওইটা কিন্তু তার সদকা আদায় হবে না। কথা বলেন না কেন? ওই সদকাটা কিন্তু পানিতে ফালা দেওয়া হবে। আপনি যে খাওয়াবেন আপনার মানুষ দেখে দেখে খাওয়াইতে হবে যে কোন ব্যক্তিটা সদকার উপযোগী। কথা বলেন? জাকাত যেমন দেন, কোন ব্যক্তিটা গরিব মানুষ, কে জাকাত পাওয়ার উপযোগী, এইরকম অসহায় গরিব মানুষকে দেখে দেখে আপনি দাওয়াত দিবেন। এখানে কোনো ধান্দা রাখা যাবে না যে অমুককে দাওয়াত দিলে আমার একটু স্বনাম বাড়বে, আমাকে একটু মাথায় করে রাখবে, আমার ওইটা হবে সেইটা হবে। তাহলে আপনার আমও যাবে, সালাও যাবে, আর মৃত ব্যক্তি তো কিছুই পাবে না। বর্তমান জামানায় একটু সময় বেশি করে নিতেছি, 2-4 মিনিট, আপনারা কি রাগ করবেন নাকি? কথাগুলো যেহেতু আসলো সেজন্য বলেই ফেলি। আমার ভাইরা রে, এইগুলা না বললে আপনারা বুঝবেন না। বর্তমান সমাজে মৃত ব্যক্তির নামে যে মানুষ খাওয়ায় 2000-3000 মানুষ, আমি নিজের চোখে দেখছি। যখন 7-8 বছর আগে এক জায়গায় চাকরি করতাম, আমি নিজের চোখে দেখছি ভাই রে, একেবারে এমনভাবে মহিলারাও আসে, পুরুষরাও আসে, ঠিক কিনা কন? আমি দেখছি মহিলা পুরুষ একবারে এক পর্দার এক প্যান্ডেলের মধ্যেই বসে। বিশ্বাস করেন মহিলারা এমনভাবে সাজুগুজু করে আসে একেবারে বিয়া বাড়ি ফেল। কথা বলেন না কেন? বিশ্বাস করেন, এই যে আপনি 5000 লোক খাওয়াইলেন, মহিলারা সাজগুজ করে আসে, যুবতী মহিলারা, অবিবাহিত মহিলারা, পর্দা নাই, কিছু নাই, এই যে এমনভাবে ঠোঁটের মধ্যে লিপস্টিক নানান কিছু মাইরা ফাউন্ডেশন লাগায়া, ওরে বাবা, বিবাহ বাড়ি অনুষ্ঠান ফেল। আমার আল্লাহ ডাক দিয়ে কি কয় জানেন? এই বিবাহ বাড়ি, এই মৃত বাড়ির ব্যক্তিতে যত গুনাহ পাপ হবে সব গুনার একটা অংশ এই মরা মানুষের কবরে পৌঁছায় দেয়। নাউজুবিল্লাহ। কারণ ওই বাড়িতে অনুষ্ঠান করে যত পাপ হবে, বেহায়াপনা হবে, গুনার একটা অংশ ওই মৃত ব্যক্তির নামে যাবে।
তাহলে আপনারা কি কেউ চান আমার আত্মীয় স্বজন, আমার মা বাবা, আমার আত্মীয় স্বজনের, যে কোনো আত্মীয় স্বজনের কবরে গুনার একটা অংশ চলে যাক? এটা চান? তাহলে আজকের থেকে বাদ দেওয়া লাগবে। পাক্কা নিয়ত করেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। খবরদার, যদি মহিলাদেরকে খাওয়ান আলাদা পর্দার সাথে খাওয়াবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? শুধু গরিবদেরকে খাওয়াবেন। আর এলাকার যারা, আর আমার বড় লোক ভাই যারা আছেন, আপনারা কিন্তু মন খারাপ করেন না ভাই। মন খারাপ করছেন? আচ্ছা বলেন, আল্লাহ তো আপনাদেরকে ধনীই বানাইছে, আপনার এগুলাই তো আরো মানুষকে আপনি খাওয়াবেন, ঠিক না? আপনার উচিত হলো আরো এলাকার গরিব মানুষ 10 জনকে খাওয়ানো। কারণ বিশ্বাস করেন, মানুষকে খাওয়াইলে কিন্তু আল্লাহ আরো বাড়াইয়া দেয়। বিশ্বাস করেন, শুধু খায়েন না, মানুষকে আপনি খাওয়াবেন, বেশি বেশি খাওয়াইবেন, আমার আল্লাহ আপনাকে পছন্দ করবে। বেশি বেশি খাওয়াইলে কিন্তু আমার আল্লাহ ওই করে আরো বেশি বরকত দেয়। মনে করেন আপনি 10 জন মানুষকে আজকে খাওয়াইলেন, দেখবেন আপনার টাকা, আয় রুজি রোজগার আরো আল্লাহ বাড়ায় দিব। কারণ মানুষকে খাওয়াইলে আল্লাহ এত খুশি হয়। আপনি খাওয়াবেন, আল্লাহ আপনাকে সম্পদ আরো দিবে, আরো বেশি বেশি দিবে। সুবহানাল্লাহ। সেই জন্য মেহমান বাসায় আসলে আল্লাহ বরকত দান করেন। মেহমান কিন্তু বাসায় আসলে বরকত নিয়েই আসে। অনেক মানুষ দেখবেন মেহমান বাসায় আসলে রাগ করে, এই ফাজিল কেন আইছে, আমার 12টা বাজাইতে আইছে, ঠিক কিরকম? না না, মেহমান যখন আসবে বুঝবেন আমার বরকত বাইরা যাবে, আমার বরকত বাইরা যাবে, ওর ওসিলায় হয়তো আমার আল্লাহ আপনাকে বেশি বেশি বরকত দিতে পারে। সেই জন্য আপনাদেরকে বলবো, এই 2000-5000 মানুষকে দাওয়াত করে খাওয়ানো দরকার নাই, ঠিক কিনা? শুধু আপনার আত্মীয় স্বজন যারা আছে, গরিব মানুষ যারা আছে, এদেরকে আগে দাওয়াত দিবেন। হ্যাঁ, আত্মীয় স্বজনদেরকে খাওয়ান, এলাকার মাথা মুরব্বীদেরকে খাওয়াইতে পারেন, সমস্যা নাই। তবে 1 নম্বর টার্গেট থাকবে যারা গরিব মানুষ, ঠিক কিনা কন? কথা বলেন না কেন? আল্লাহ যদি রিজিকে রাখে তাহলে তো খাইবেই, কিছু করার নাই। তবে একটা জিনিস মনে রাখবেন, 3 দিনে 40 খাওয়ান লাগবে। এইটা কিন্তু আর জরুরি মনে করবেন না। জরুরি মনে